লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম গার্ডিয়ান শাইয়ানকে মারার জন্য দলবল নিয়ে চলে এসেছে, কিন্তু তারা সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডারের স্টুডেন্টদের জন্য শাইয়ানকে কিছুই করতে পারে না। তখনই সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার চলে আসে আর তাদের সবাইকে সেখান থেকে ভাগিয়ে দেয়। কিন্তু গার্ডিয়ান সেখান থেকে যায় না, সে সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার আর এই সেক্ট সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলে, যার জন্য তিনি তার উপর অ্যাটাক করে তাকে ইনজার্ড করে ফেলে। এরই জন্য সেখানে বাকি এল্ডারদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সবশেষে আমরা দেখেছিলাম ফোর্থ গ্র্যান্ড এল্ডার সেক্টর প্রোটেক্টিভ ব্যারিয়ার অ্যাক্টিভেট করে ফেলেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফোর্থ গ্র্যান্ড এল্ডার যেই প্রোটেক্টিভ ব্যারিয়ারটা অ্যাক্টিভেট করছিল সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তখনই সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার চলে আসে আর তিনি ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে জিজ্ঞেস করে যে তুমি আমাদের এই গ্র্যান্ড গার্ডিয়ান ফরমেশন এই সময় কেন অ্যাক্টিভেট করেছো? এই ফরমেশনটা তো আমরা শুধু সেই সময় অ্যাক্টিভেট করি যখন আমাদের সেক্টরের উপর অনেক বড় কোনো প্রবলেম চলে আসে। তাহলে বলো তুমি এই সময় এটা কেন অ্যাক্টিভেট করেছো? এই সব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, নিশ্চয়ই তুমিও এটা জানো যে যদি কোনো প্লেসে আগুন লাগে তাহলে সেই প্লেসে সর্বপ্রথম আগুন দেখা যায় না, সেই প্লেসে আগুনের ফুলকি দেখা যায়। আর আজ আমাদের সেক্টরের ভেতর যা কিছু হচ্ছে সেটা আগুন লাগার আগের ফুলকির মতো। তাই আমার মনে হয়েছে আমাদের সেক্টর প্রোটেক্টিভ ব্যারিয়ার অ্যাক্টিভেট করার এটাই সঠিক সময়। এই সব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, ঠিক আছে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি এই সময় কেন অ্যাক্টিভেট করেছো? এটা তো আরো কিছু সময় পরও অ্যাক্টিভেট করা যেত, কারণ নিশ্চয়ই তুমিও এটা জানো যে এই ফরমেশন অ্যাক্টিভেট করার জন্য পাওয়ার স্টোনের প্রয়োজন হয়। এই ব্যারিয়ার ততক্ষণ পর্যন্তই অ্যাক্টিভেট থাকবে যতক্ষণ পর্যন্ত সেই পাওয়ার স্টোনের পাওয়ার শেষ হয়ে যাবে না। আর তুমি তো এটাও জানো যে আমাদের সেক্টরের মধ্যে শুধু একটাই মাত্র পাওয়ার স্টোন আছে, আর যদি এই পাওয়ার স্টোনের পাওয়ারও শেষ হয়ে যায় তাহলে তো আমরা আমাদের প্রোটেকশনের জন্য আর কোনো ব্যারিয়ারই ক্রিয়েট করতে পারবো না। আর তুমি তো এটা দেখতেই পাচ্ছ যে এই সময় আমাদের গ্রুপের গ্র্যান্ড এল্ডাররা লিডারের সাথে লড়াই করছে, তাই যদি তাদের একটা অ্যাটাক কোনোভাবে পাওয়ার স্টোনের উপর এসে পড়ে তাহলে এই পাওয়ার স্টোন এমনিতেই ডিস্ট্রয় হয়ে যাবে। এই সব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এই সময় আমাদের লিডার আর গ্র্যান্ড এল্ডারদের মধ্যে লড়াই হচ্ছে। এই খবরটা যদি কোনোভাবে আমাদের এনিমি গ্রুপ ব্লিচ টেম্পলের মেম্বাররা জানতে পারে তাহলে তারা তাদের স্ট্রং মেম্বারদেরকে নিয়ে আমাদের সেক্টরের উপর অ্যাটাক করার জন্য চলে আসবে, কারণ নিশ্চয়ই যেহেতু তারা একে অপরের সাথে লড়াই করছে সেহেতু এই সময় তাদের স্ট্রেংথ অনেক বেশি কম থাকবে আর তারা অনেক বেশি ইনজার্ডও হবে। তাই আমার মনে হয় আমাদের সেক্টরের উপর কোনো অ্যাটাক হওয়ার আগেই আমাদের সেফটির উপর ফোকাস করা দরকার। এই সব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু আমাদের কাছে যেহেতু এই সময় একটা মাত্রই পাওয়ার স্টোন আছে তাই যখনই এই পাওয়ার স্টোনের পাওয়ার শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আমাদের এই ব্যারিয়ারও শেষ হয়ে যাবে। এরপর যদি আমাদের সেক্টরের উপর বাইরে থেকে কেউ অ্যাটাক করে দেয় তখন আমরা কি করব? এই সব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, এই বিষয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই, কারণ একটা পাওয়ার স্টোন কমসে কম 1.5 থেকে 2 দিন অনায়াসে চলে যাবে। আর আমার মনে হয় না এই সেক্টরের ভেতর যে ইন্টারনাল ঝগড়াটা চলছে সেটা এত লম্বা সময় পর্যন্ত চলবে। নিশ্চয়ই আমরা এই সময়ের মধ্যে আমাদের ব্যাকআপ রূপে কোনো না কোনো কিছু জোগাড় করেই ফেলবো। আর এমনিতেও এই ব্যারিয়ার আমরা আমাদের ইন্টারনাল পাওয়ারের সাহায্যেও অ্যাক্টিভেট করতে পারি। এই ব্যারিয়ার পুনরায় অ্যাক্টিভেট করার জন্য শুধুমাত্র 2জন গ্র্যান্ড এল্ডারের পাওয়ারই যথেষ্ট, আর আমাদের এই সেক্টরের মধ্যে 4জন গ্র্যান্ড এল্ডার আছে আর এরই সাথে আমাদের লিডার তো আছেই। তাই আমার মনে হয় না আমাদের এই প্রোটেকশন ব্যারিয়ার নিয়ে অত বেশি টেনশন করতে হবে। এইসব শুনে সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, সত্যি এটা অনেক লজ্জার বিষয় যে আমাদের সেক্টর ইন্টারনাল ফাইটের জন্যই আমাদেরকে এই গ্র্যান্ড গার্ডিয়ান ফরমেশন অ্যাক্টিভেট করতে হচ্ছে। আমার জানা মতে আমাদের সেক্টর এই ফরমেশন অনেক বছর আগে একটা ব্যাটেলের জন্য অ্যাক্টিভেট করা হয়েছিল, এরপর আজ আবার আমাদের ইন্টারনাল ফাইটের জন্য এই ব্যারিয়ারটা অ্যাক্টিভেট করতে হচ্ছে। তখনই আমরা দেখতে পাই ফোর্থ গ্র্যান্ড এল্ডার থার্ড গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করে দিয়েছে। এই জিনিসটা দেখে তিনিও সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, আমি বুঝতে পারছি না তুমি এখানে আমার উপর কেন অ্যাটাক করছো, তোমার আবার এমন কোন দুশ্মনির কথা মনে পড়ে গেল যার জন্য এখানে আমার উপর তোমার অ্যাটাক করতে হচ্ছে? এটা শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, তোমার কি মনে আছে অনেক বছর আগে তুমি আমার এক ডিসাইপলকে চুরি করে নিয়েছিলে, আর আজ যেহেতু সব গ্র্যান্ড এল্ডার একে অপরের সাথে লড়াই করছে তাই আমার মনে হয় এটাই সব থেকে ভালো সময় যখন আমি আমার সেই স্কোর সেটেল করতে পারবো। এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার সেখানে ওনার পাওয়ার অ্যাক্টিভেট করে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে আর বলে,
তুমি এসব কি ফালতু কথা বলছো? আমি তোমার কাছ থেকে কোনো ডিসেবল চুরি করিনি। যে ডিসেবল তোমার কাছ থেকে আমার কাছে চলে এসেছিল সে নিজ ইচ্ছাই আমার কাছে এসেছিল। আমি এর জন্য তাকে কোনোভাবেই ফোর্স করিনি। এইসব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার ওনার উপর অ্যাটাক করে দেয় আর বলে, না, তুমি এখানে মিথ্যা কথা বলছো, কারণ তোমার কাছে এরকম কোনো কিছুই ছিল না যার জন্য সে আমাকে ছেড়ে তোমার কাছে চলে যাবে। নিশ্চয়ই তুমি তাকে লোভ দেখিয়েছিলে। তোমার কাছে লাস্ট নামের যেই স্কিলটা আছে সেই স্কিলটা ইউজ করেই তুমি তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিজের গ্রুপে জয়েন করিয়ে নিয়েছিলে। এইসব বলেই ফোর্থ গ্র্যান্ড এল্ডার সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডারকে গালি দিতে দিতেই তারা একে অপরের সাথে লড়াই শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার লিডারের সাথে লড়াই করছিল। এভাবেই তাদের সবার মধ্যে লড়াই কন্টিনিউ ছিল। তখনই সিন শিফট হয় আর আমরা শাইয়ানকে দেখতে পাই। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সে থার্ড গ্র্যান্ড এল্ডারের গ্রুপের যতগুলো মেয়ে আছে সেই মেয়েদের মধ্যে ছিল, কিন্তু সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে এখানে চলে এসেছে। তখন শাইয়ান বলে, ছেলেরা সবসময় মেয়েদের মাঝখানে থাকতে অনেক বেশি পছন্দ করে, আর ঠিক তেমনি আমিও এই জিনিসটা পছন্দ করি, কিন্তু আমি জানি না কেন আমার তাদের মাঝখানে থাকলে অনেক বেশি ভয় লাগে যে কখন তারা আমার উপর অ্যাটাক করে আমার ইজ্জত লুটে নেয়। এরই জন্য আমি মেয়েদের মাঝখানে থাকতে অনেক বেশি ভয় পাই, স্পেশালি থার্ড গ্র্যান্ড এল্ডারের সেই ডিসেবলদের মাঝখানে। তাই আমার মনে হয় আমি তাদের কাছ থেকে যত দূরে থাকবো ততই আমার জন্য ভালো হবে। তখনই সে বলে, সত্যি অনেক সময় হয়ে গেছে। আমার মনে হয় এতক্ষণে তো লিডার আর সবগুলো এল্ডারদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, তাই এটাই সময় যখন আমার ওনাদের কাছে যাওয়া দরকার। এটা বলেই সে সেই গ্রেট ফরমেশনের কাছে চলে আসে, আর এরই সাথে সে সেই ফরমেশন দেখে বলে, সত্যি আমি এই ফরমেশন সম্পর্কে অনেক শুনেছি যে এই ফরমেশন অনেক বেশি স্ট্রং হয়, আর এই ফরমেশন অ্যাক্টিভেট হওয়ার পর মৌকিন গ্রুপের মেম্বাররাই শুধু ভেতর আর বাইরে চলাচল করতে পারে, আর মৌকিন গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপের মেম্বাররা যখন এই ফরমেশন অ্যাক্টিভেট থাকে তখন তারা কোনোভাবেই সেক্টর ভেতর প্রবেশ করতে পারে না। এর মানে সত্যি এই ফরমেশন অনেক বেশি পাওয়ারফুল। এই রুলস কি শুধু মানুষের উপরই কাজ করে নাকি তাদের করা অ্যাটাকের উপরও কাজ করে? এটা বলেই সে সেখানে চেক করার জন্য তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে সেই ব্যারিয়ারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তার অ্যাটাক সেই ব্যারিয়ার খুব সহজেই ব্লক করে ফেলে, আর এরই সাথে সেই এনার্জি অ্যাবজর্ব করে ফেলে। এই জিনিসটা দেখে শাইয়ান বলে, সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং, কারণ এই ব্যারিয়ার শুধু আমার অ্যাটাক ব্লকই করেনি, এটা অ্যাবজর্বও করে ফেলেছে। তখনই তাদের প্ল্যানের কথা মনে পড়ে, আর এরই সাথে সে সেখান থেকে দৌড়াতে শুরু করে আর বলে, আমার যত দ্রুত সম্ভব এখন গ্রুপ লিডারের কাছে যেতে হবে, নয়তো এই ফাইটের মধ্যে উনি অনেক বেশি ইনজার্ড হয়ে যেতে পারে। আর যখনই সে সেখান থেকে লিডারের দিকে যাচ্ছিল তখনই সে দেখতে পায় কিউন সেই ব্যারিয়ার থেকে বের হয়ে বাহিরের দিকে কোথাও যাচ্ছে। এই জিনিসটা দেখে সে একটু শক হয়ে ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না সে এই সময় আমাদের প্রোটেকশন ব্যারিয়ার থেকে বের হয়ে কোথায় যাচ্ছে। এইসব ভেবে সেও সেই ব্যারিয়ার থেকে বের হয়ে কিউনকে ফলো করতে শুরু করে, আর এর সাথে সে সেখানে ভাবছিল, এর মানে কি সেই ট্রেটার? যদি এরকমটা হয় সত্যি অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে, আর আমি যেই প্ল্যান তৈরি করেছিলাম সেই পুরো প্ল্যানই নষ্ট হয়ে যাবে। তাই আমি দোয়া করি যাতে সে কোনো ট্রেটার না হয়। আর কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় কিউন সেই ব্যারিয়ার থেকে এই সময় এই জন্য বের হয়েছে কারণ তার সার্ভেন্ট এই সময় সেই ব্যারিয়ারের বাহিরে এই ফরেস্টের ভেতর থেকে কিছু কালেক্ট করার জন্য এসেছিল, কারণ কিউন তাকে কিছু কালেক্ট করার জন্য পাঠিয়েছিল, আর তার ফির অনেক বেশি দেরি হচ্ছিল, যার জন্য সে সেই ফরমেশন থেকে বের হয়ে তাকে খোঁজার জন্য এখানে এসেছে। তখন কিউন তার উপর একটু রেগে তার মাথায় একটা ফ্লিক করে বলে, আমি তোমাকে কখন পাঠিয়েছিলাম? তোমার আসতে এত দেরি হচ্ছিল কেন? এটা শুনে তার সার্ভেন্ট বলে, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিন, কারণ আমি সেখানে একটা আইটেম খুঁজে পাচ্ছিলাম না, এরই জন্য একটু দেরি হয়ে গেছে। এটা শুনে কিউন বলে, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন চলো আমাদের যত দ্রুত সম্ভব সেক্টর সেই প্রোটেক্টিভ ব্যারিয়ারের ভেতর প্রবেশ করতে হবে, কারণ সেই ব্যারিয়ারের বাইরে থাকাটাও আমাদের জন্য অনেক বেশি ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে। এটা শুনে তার সার্ভেন্ট জিজ্ঞেস করে, কি সেই ফরমেশন অ্যাক্টিভেট করা হয়েছে, কিন্তু কেন? সেই ফরমেশন তো সেই সময় অ্যাক্টিভেট করা হয় যখন আমাদের সেক্টরের উপর অনেক বড় কোনো প্রবলেম চলে আসে, এর মানে কি আমাদের সেক্টরের উপর অনেক বড় কোনো প্রবলেম চলে এসেছে? এটা শুনে কিউন বলে, হ্যাঁ, এই সময় আমাদের সেক্টরের মধ্যে অনেক বড় একটা প্রবলেম চলে এসেছে, কারণ এই সময় সেক্টর ভেতরে লিডার আর সেক্টর যতগুলো গ্র্যান্ড এল্ডার ছিল তারা সবাই একে অপরের সাথে লড়াই করছে, যার জন্য এই সময় আমাদের সেক্টর ভেতর অনেক বেশি ডিস্ট্রাকশন হচ্ছে,
নিশ্চয়ই এই জিনিসটা আমাদের এনিমি গ্রুপের মেম্বাররাও সেন্স করে ফেলেছে, যার জন্য আমাদের এই গ্র্যান্ড ফরমেশন ব্যারিয়ার অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তাই আমাদের যত দ্রুত সম্ভব এই ব্যারিয়ারের ভেতর এন্টার করতে হবে, নয়তো আমরা যতক্ষণ পর্যন্ত সেই ব্যারিয়ারের বাইরে থাকবো ততক্ষণ পর্যন্তই আমাদের লাইফের উপর ডেঞ্জার থাকবে। এইসব বলতে বলতেই তারা সেই ব্যারিয়ারের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই তারা একটু শক হয়ে যায়, কারণ সেখানে তাদের সামনে শাইয়ান চলে এসেছে। আর এরই সাথে সে বলে, ও কিউন, তাহলে তুমি আমার অগোচরে বাহির থেকে কেক এনে লুকিয়ে লুকিয়ে সেই কেক খাওয়ার প্ল্যান করেছিলে, কিন্তু এখন যেহেতু আমি তোমাকে ধরে ফেলেছি তাই দ্রুত আমাকেও কেক দাও। এইসব বলে সে সেখানে ভাবছিল, না না, কিউন কোনো ট্রেটার না, আমি তো শুধুই তাকে ভুল ভেবেছিলাম। সে তো এই ব্যারিয়ারের বাইরে এই জন্য এসেছে কারণ সে তার সার্ভেন্টের জন্য অনেক বেশি টেনশনে ছিল। কিন্তু তখনই সেখানে কিউন অনেক বেশি রেগে বলে, শাইয়ান, তুমি এখানে কি করছো? এর মানে কি তুমি আমাকে ফলো করছিলে? এটা শুনে শাইয়ান বলে, না না, আমি তোমাকে ফলো করতে যাব কেন, আমি তো আশেপাশেই ঘোরাঘুরি করছিলাম। কিন্তু তখনই আমার তোমার উপর নজর পড়ে যে তুমি এরকম এক সিচুয়েশনও সেই ব্যারিয়ারের বাইরে কোথাও যাচ্ছ। এটা দেখে আমিও একটু কিউরিয়াস হয়ে তোমার কাছে চলে আসি। আর আসার পর এই জিনিসটা জানতে পারি যে তুমি আমার অগোচরে তোমার সার্ভেন্টকে দিয়ে কেক আনিয়ে লুকিয়ে লুকিয়ে সেই কেক তোমরা দুজন মিলে খাচ্ছ। কিউন, তোমার কি এটা মনে হয় না যে তুমি তোমার হাজবেন্ডের সাথে নাইনসাফি করছো? এইসব শুনে কিউন বলে, তুমি কি ভেবেছো আমি কি কোনো ছোট একটা বাচ্চা নাকি যে তুমি এখানে যা কিছু বলবে আমি তোমার সেই সব কথাই বিশ্বাস করে নেব? এটা বলেই সে সেখানে তার সার্ভেন্টকে বলে, তুমি এখন সেই ব্যারিয়ারের ভেতর যাও, আমার এখানে শাইয়ানের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এটা দেখে শাইয়ান একটু শক হয়ে যায়, আর এর সাথে সে সেখানে কিউনকে জিজ্ঞেস করে, আমি বুঝতে পারছি না তুমি এখানে আমার সাথে আবার কি ইম্পর্টেন্ট কথা বলতে চাও, যার জন্য তুমি এখান থেকে তোমার সার্ভেন্টকেও পাঠিয়ে দিয়েছো? এক মিনিট, তুমি কি আমার সাথে সেই সব কিছু করতে চাও? এটা শুনে কিউন বলে, ইউ ইডিয়েট, তুমি এইসব কি ফালতু কথা বলছো? তুমি কি দেখতে পাচ্ছ না এই সময় আমাদের সেক্টরের মধ্যে কি চলছে? এই সিচুয়েশনে তুমি এরকম মজা আমার সাথে কি করে নিতে পারো? কিন্তু এখানে আমার কাছে তোমার জন্য কিছু কোশ্চেন আছে। আমার মনে হয় আমার মাস্টার, এর মানে গ্রুপ লিডার, আর তোমার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সিক্রেট আছে। তাই প্লিজ আমাকে সেই সিক্রেট সম্পর্কে বলো, যা তোমরা অনেক সময় ধরেই আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। এটা শুনে শাইয়ান বলে, সত্যি কিউন, এটা মানতে হবে যে তুমি অনেক বেশি চালাক, কারণ তুমি এই জিনিসটা ধরে ফেলেছো। কিন্তু তোমার কি এটা মনে হয় না যে তুমি তোমার হাজবেন্ডের সাথে রুড বিহেভ করছো? তাই আমি তোমাকে এই সম্পর্কে কিছুই বলবো না। তার এইসব কথা শুনে কিউন ভাবছিল, হ্যাঁ, আমি এটা জানতাম যে সে আমাকে এত সহজে সেই সব কথা কখনোই বলবে না। এটা ভেবেই সে সেখান থেকে সরাসরি শাইয়ানের কাছে চলে আসে আর বলে, ও মাই ডিয়ার, প্লিজ তুমি রাগ করো না, আমাকে সেই সব কথা বলে দাও। আমি কথা দিচ্ছি যদি তুমি আমাকে সেই সব কথা বলে দাও তাহলে আজ রাতে আমি তোমাকে অনেক বেশি প্লেজার দেব। আমি জানি যদিও তোমার অজার তোমার সাথে নেই, কিন্তু এরপরও আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে অনেক মজা দেব। তার এইসব কথা শুনে শাইয়ান বলে, তোমার কি এটা মনে হচ্ছে না যে তুমি এখানে একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছো? তখনই সেখানে তার ফিল হয় যে কোনো আউটসাইডার ফোর্সফুলি সেই ব্যারিয়ারের ভেতর প্রবেশ করার চেষ্টা করছে। আর ঠিক একই জিনিস কিউনও ফিল করতে পারে। আর এরই সাথে সে সেখানে শাইয়ানকে প্রোটেক্ট করার জন্য তাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। আর এরই সাথে সে সেখানে তার পাওয়ার অ্যাক্টিভেট করে সেই ডাইরেকশনে চলে যায় যে ডাইরেকশনে তার এনিমির প্রেজেন্স ফিল হচ্ছে। তখনই সে সেখানে তার প্লাম টেকনিকের সাহায্যে সেই পার্সনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই পার্সনও তার প্লাম টেকনিকের সাহায্যে কিউনের অ্যাটাক সেখানেই ব্লক করে ফেলে আর বলে, ও তোমার নাম তো কিউন তাই না? আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি, যে তুমি মৌকিন গ্রুপের সেক্ট লিডার একমাত্র ডিসেবল, আর এই সময় তুমি প্রোসিলিশিয়ালের 9th লেভেলে আছো। তখন সেখানে কিউনও তার চেহারা দেখে ফেলে আর বলে, তোমার নাম তো হোলিয়ান, আমিও তোমার সম্পর্কে জানি, তুমি ব্লিজ টেম্পলের এক মেম্বার, আর তুমি এই সময় প্রিসিলিশিয়ালে আছো। তখনই আমরা দেখতে পারি সেখানে তার পাওয়ার বেশি থাকার কারণে কিউন তার সেই অ্যাটাকে অনেক দূরে চলে যায়, আর এরই সাথে সে সেখানে অনেকটা ইনজার্ড হয়ে যায়। তখন কিউন ভাবছিল সে আমার থেকেও হায়ার লেভেলে, এখানে তো সে শুধু আমার অ্যাটাক ব্লক করেছে, এতেই আমি অনেকটা ইনজার্ড হয়ে গেছি, তাই যদি এখানে আমাদের মধ্যে ফাইট কন্টিনিউ হয় তাহলে নিশ্চয়ই আমি এখানেই মরে যাব। কিন্তু এক মিনিট, সে ব্লিজ টেম্পলের মেম্বার, সে যেহেতু এখানে চলে এসেছে নিশ্চয়ই এই সময় ব্লিজ টেম্পলের লিডারও আশেপাশেই আছে, এর মানে তারা আমাদের সেক্টর উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে।
তাই এখন আমায় যত দ্রুত সম্ভব মাস্টারকে এই ইনফরমেশনটা দিতেই হবে যে ব্লিচ টেম্পলের মেম্বাররা আমাদের সেক্টরের উপর অ্যাটাক করার জন্য তাদের স্ট্রং মেম্বারদেরকে নিয়ে চলে এসেছে। এইসব ভেবেই সে যখনই সেক্টরের উদ্দেশ্যে রওনা হবে তখনই তার মনে পড়ে এখানে তো শাইয়ানও আছে। আমি তো খুব স্পিডেই এখান থেকে সেই প্রোটেক্টিভ ব্যারিয়ারের ভেতর চলে যাব, কিন্তু সে তো যেতে পারবে না, তারা তাকে ক্যাপচার করে ফেলবে কারণ সে অনেক বেশি উইক। সে এত ফাস্ট এই প্লেস স্কিপ করতে পারবে না। কিন্তু যদি আমি এই ইনফরমেশনটা আমাদের গ্রুপ লিডারকে সময় মতো না দিতে পারি তাহলে আমাদের সেক্ট অনেক বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে। এইসব ভেবে সে শাইয়ানকে ছেড়ে একাই সেই ব্যারিয়ারের দিকে রওনা হয়ে যায়। কিন্তু তখনই সে দেখতে পায় শাইয়ান অনেক স্পিডে তাকে সেখানেই ফেলে সেই ব্যারিয়ারের দিকে দৌড়ে চলে গেছে। এই জিনিসটা দেখে কিউন অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে তার উপর চিল্লাতে শুরু করে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই শাইয়ান সেই ব্যারিয়ারের ভেতর চলে এসেছে আর এরই সাথে সে সেখানে হাঁপতে হাঁপতে বলে, সত্যি আজ আমার ভাগ্য অনেক ভালো ছিল, কারণ সেই ওমেন অনেক বেশি স্ট্রং ছিল, কারণ কিউনও তার সামনে টিকতে পারছিল না। সত্যি যদি কিউন তাকে সেখানে তার সাথে ফাইটে ব্যস্ত না রাখতো তাহলে তো আমি কোনোভাবেই সেখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। তখনই আমরা দেখতে পাই কিউনও সেই ব্যারিয়ারের ভেতর চলে এসেছে আর এরই সাথে সে সেখানে শাইয়ানের উপর চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, সেখানে আমি সেই ওমেনের সাথে ফাইট করছিলাম, এই সুযোগকে কাজে লাগিয়ে তুমি পালিয়ে এখানে চলে এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি সেখানে তার সাথে ফাইট করতে আমাকে সাহায্য করবে, কিন্তু না, আমাকে তুমি সেখানেই ফেলে নিজের জীবন বাঁচিয়ে এই ব্যারিয়ারের ভেতর চলে এসেছো। তখনই সেখানে শাইয়ান বলে, তুমি এসব কি বলছো? আমার জানা মতে তুমি তো অনেক বেশি স্ট্রং, নিশ্চয়ই তুমি সেই ওমেনকে অনেক সহজেই হারিয়ে দেবে, কারণ তুমি আর কারণ না, আমার ওয়াইফ। আমি তো ভেবেছিলাম তুমি সেই ওমেনের সাথে এই জন্য ফাইট করছো কারণ তুমি সেখানে আমার জন্য টাইম বাই করছিলে, যাতে করে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি সেখান থেকে খুব সহজেই পালিয়ে এই ব্যারিয়ারের ভেতর চলে আসতে পারি। তার এইসব কথা শুনে সেখানে কেউ আরো অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে সেখানে তার কলার ধরে ঝাঁকাতে শুরু করে। তাকে এত রাগতে দেখে সেখানে শাইয়ান বলে, প্লিজ কিউন, এখানে একটু শান্ত হও। তুমি কি এই গল্পটা শোনোনি যে একদিন এক ফরেস্টের ভেতর এক কাপল পাখি ঘোরাঘুরি করার জন্য গিয়েছিল, কিন্তু তখনই তাদের উপর অনেক বড় একটা প্রবলেম চলে আসে, যার জন্য তারা একে অপরের জীবন বাঁচানোর জন্য আলাদা আলাদা ডাইরেকশনে চলে যায়, যাতে করে সেই বড় প্রবলেমের মধ্যে একজন সার্ভাইভ করতে পারে। এইসব শুনে কিউন সেখানে আরো অনেক বেশি রেগে বলে, ঠিক আছে, যদি আবার আমাদের সাথে এরকম কোনো প্রবলেম হয় তাহলে সেখান থেকে আমি সর্বপ্রথম আমার জীবন বাঁচানোর জন্য পালাবো। এখানে কিউন আর শাইয়ানের এই কমেডি সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।